বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম, জ্ঞান প্রদীপ কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি ইংরেজির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হলো সেন্টেন্স। আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেন্টেন্স কি, সেন্টেন্স কাকে বলে, একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়, একটা সেন্টেন্সের কি কি উপাদান আছে, সেই বিষয়গুলো আজ আমি তোমাদের সাথে ক্লিয়ার করব। আসো দেখা যাক, আমরা বোর্ডে ফিরে যাই। সেন্টেন্স, সেন্টেন্স অর্থ হলো বাক্য। সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স বা সেন্টেন্স কাকে বলে। দেখো, কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আবার বলছি, দেখো, কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আসো আমরা উদাহরণের দিকে খেয়াল করি। এখানে দেখো আমি লিখেছি আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে দেখো তিনটা ওয়ার্ড আছে, আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, রাইস একটা ওয়ার্ড। এই তিনটা ওয়ার্ড পাশাপাশি বসেছে এবং একটা ক্লিয়ার মিনিং প্রকাশ করেছে, সেটা হলো আই ইট রাইস, আমি ভাত খাই। দেখো দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, আমি লিখেছি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে দেখো হি একটা ওয়ার্ড, গোজ একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড। এখানে চারটা ওয়ার্ড পাশাপাশি বসেছে এবং মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করেছে এবং এটাকে আমরা কি বলতে পারি? সেন্টেন্স বলতে পারি। এবার কিছু সেন্টেন্সের ব্যবহার লক্ষ্য করি। দেখো, ব্রাদার মাই ইজ রাশেদ। সেন্টেন্স বা বাক্য নয়, দেখো আমি লিখে রেখেছি। এখানে ব্রাদার অর্থ ভাই, মাই আমার, ইজ হয় রাশেদ। এখানে ভাই আমার হয় রাশেদ। এখানে একটা কোনো ক্লিয়ার একটা মিনিং আসে নাই, যার জন্য এটা কি নয়, সেন্টেন্স বা বাক্য নয়। দেখো দ্বিতীয় সেন্টেন্সটা লিখে রেখেছি গোজ হি টু স্কুল। এখানে এটা একটা ক্লিয়ার একটা মিনিং বা সেন্টেন্স প্রকাশ পায়নি। দেখো শব্দগুলো সঠিক মতো সাজিয়ে দিলে কি দাঁড়ায় দেখা যাক। এখানে দেখো ছিল ব্রাদার মাই ইজ রাশেদ, এটা বলেছিলাম সেন্টেন্স বা বাক্য নয়। এবার আমরা দেখো এই সেন্টেন্সটাকে আমরা সঠিক মতো সাজিয়ে দিয়েছি। দেখো কি অর্থ দাঁড়িয়েছে, রাশেদ ইজ মাই ব্রাদার, রাশেদ আমার ভাই। একটা ক্লিয়ার মিনিং বা একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেছে, এটা একটা কি সেন্টেন্স। আচ্ছা দেখো দ্বিতীয় সেন্টেন্সটা আমি লিখে রেখেছি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে এটা দ্বারা একটা ক্লিয়ার মিনিং বা অর্থ প্রকাশ করেছে, তাহলে এটা কি একটা সেন্টেন্স। আবার একটা সেন্টেন্সে তিনটা গুণের কথা বলা হয়েছে। দেখো সেটা হলো আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এবার আমরা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা এই জিনিসটা কি সেটা দেখো আমরা ক্লিয়ার হই। দেখো আই ইট, এখানে দেখো আমি লিখেছি আই ইট, আমি খাই। আমি কি খাই, এখানে একটা জানার আকাঙ্ক্ষা আছে। তাহলে আমি যদি বলি যে আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে বাক্যটার আর কোনো কি নেই, কোনো জানার ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই। তাহলে বাক্যটা কি হয়েছে, সম্পূর্ণ হয়েছে। এটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। আবার বলছি, একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। দেখো এখানে আমি লিখছি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে আইটা হলো সাবজেক্ট আর ভার্ব থেকে পরবর্তী অংশটুকু হলো কি প্রেডিকেট। দেখো সাবজেক্ট প্রেডিকেট। আসো সাবজেক্ট জিনিসটা কি সেই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে যাই। সাবজেক্ট কাকে বলে? যে ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্বন্ধে আমরা কথা বলি বা লিখি তাকে কি বলে? সাবজেক্ট বলে। আবার বলছি, যে ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্বন্ধে আমরা কথা বলি বা লিখি তাকে কি বলে? সাবজেক্ট বলে। আচ্ছা দেখো এবার আমরা প্রেডিকেট কি সেটা বলছি। প্রেডিকেট সাবজেক্ট সম্বন্ধে, সাবজেক্ট সম্বন্ধে আমরা যা বলি বা লিখি তাকে কি বলে? প্রেডিকেট বলে। এখানে দেখো আমরা উদাহরণ দিকে খেয়াল করি, হি
রিডস এ বুক, সে একটি বই পড়ে। এখানে হিটা সাবজেক্ট, রিডস এ বুক এটা হলো প্রেডিকেট। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, আমার বাবা একজন ব্যবসায়ী। এখানে মাই ফাদারটা হলো সাবজেক্ট, ইজ এ বিজনেসম্যান এটা হলো প্রেডিকেট। দেখো তৃতীয় সেন্টেন্সটা, রহিম ইজ এ গুড বয়। রহিম সাবজেক্ট, ইজ এ গুড বয় এটা হলো প্রেডিকেট। সাধারণত সাবজেক্ট কোনো ব্যক্তি বা বস্তু বা বিষয়ের নাম বোঝাবে। আমরা একটা সেন্টেন্সকে যে ভাবে ব্যবহার করি, মাত্র দুইটা ভাবে ব্যবহার করে থাকি। একটা হলো রাইটেন ফর্ম আর একটা হলো স্পোকেন ফর্ম। আসো আমরা রাইটেন ফর্ম এবং স্পোকেন ফর্মের মাঝে কিছু পার্থক্য আছে, সেই বিষয়টা এখন আমরা ক্লিয়ার হব। দেখো রাইটেন ফর্ম, রাইটেন ফর স্পোকেন ফর্ম। আমরা রাইটেন ফর্মে দেখো লিখছি হোয়াট ইজ ইয়োর নেম। আমরা এর উত্তর লিখছি, দেখো মাই নেম ইজ রহিম। আবার দেখো স্পোকেন ফর্মে দেখো হোয়াটস ইয়োর নেম or name please। যদি কোনো সম্মানিত ব্যক্তি হয় তাহলে তুমি তাকে বলতে পারো না হোয়াটস ইয়োর নেম, তুমি তোমার বলতে হবে নেম প্লিজ। দেখো এখানে আমরা উত্তর শুধু বলতে পারি রহিম। আমরা সেন্টেন্সকে দুইটা ফর্মে ব্যবহার করি, সেটা বলছি একটা রাইটেন ফর্ম আর একটা স্পোকেন ফর্ম। রাইটেন ফর্মে আমরা পরীক্ষার খাতায় যেভাবে আমরা লিখি কিংবা আমরা যেভাবে খাতায় লিখি সেটার জন্য যখন আমরা প্রশ্নের অ্যান্সার করতে যাব তাহলে আমাদের একটা কমপ্লিট একটা সেন্টেন্স করতে হবে। আর স্পোকেন ফর্মে অথবা কনভারসেশন ফর্মের জন্য আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে না, শুধু আমরা একটা ওয়ার্ড দিয়েও আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। দেখো বলছি রাইটেন ফর্মে হোয়াট ইজ ইয়োর নেম, মাই নেম ইজ রহিম। এখানে রাইটেন ফর্মের জন্য মাই নেম ইজ রহিম এতটুকু অবশ্যই লিখতে হবে। আর স্পোকেন ফর্মের জন্য লিখেছি হোয়াটস ইয়োর নেম আর নেম প্লিজ। আবার বলছি যদি কোনো সম্মানিত ব্যক্তি হয় তাহলে তুমি তাকে অবশ্যই হোয়াটস ইয়োর নেম না বলে বলবে নেম প্লিজ। দেখো আমি লিখেছি, জাস্ট লিখেছি রহিম, সেন্টেন্সটার অর্থ প্রকাশ করতে পেরেছি। দেখো আর একটা উদাহরণের দিকে লক্ষ্য করি, হু আর ইউ। এখানে অ্যান্সার লিখি আমরা, দেখো আই অ্যাম এ স্টুডেন্ট। এখন দেখো স্পোকেন ফর্মে খেয়াল করো, হু আর ইউ। এখানে জাস্ট শুধু স্টুডেন্ট বললেই তোমার অ্যান্সার রাইট। তাহলে আমরা আবার বলছি সেন্টেন্সকে আমরা যে দুইটা ফর্মে ব্যবহার করে থাকি, একটা হলো রাইটেন ফর্ম আর একটা হলো স্পোকেন ফর্ম। আমরা রাইটেন ফর্মের জন্য আমরা সেন্টেন্সটাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, জাস্ট একটা ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো না। কিন্তু যখন আমরা স্পোকেন ফর্মে বা কনভারসেশন করতে যাব তখন আমরা একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়েও আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো। এখন সেন্টেন্স আশা করি বুঝতে পেরেছো সেন্টেন্স কি।
সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যাকর্ডিং টু মিনিং, আর একটা হলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু মিনিং অনুযায়ী সেন্টেন্স হলো 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আমি তোমাদের মাঝে পরবর্তীতে হাজির হব অ্যাকর্ডিং টু মিনিং এই 5 প্রকার সেন্টেন্স নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।